বিকেলের পর বৃষ্টি কলকাতায়। বজ্রপাতের সঙ্গে থাকছে ঝোড়ো হাওয়া, যা কিনা ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে বয়ে যাবে এবং দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা হলো সতর্কবার্তা। তো এ নিয়ে আবহাওয়া দপ্তর কি বলছেন এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলি আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে, বিস্তারিত কিছু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ ফের বৃষ্টিতে ভিজতে পারে রাজ্য। উত্তর এবং দক্ষিণে বৃষ্টির মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইবে রবিবার। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি এবং উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। কেরলে বর্ষা ঢুকে গেলেও এখনও বর্ষার আগমন ঘটেনি রাজ্যে। এই মুহূর্তে বৃষ্টির অপেক্ষায় দিন গুনছেন সাধারণ মানুষ। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উত্তরবঙ্গে যদিও বর্ষা ঢুকে পড়েছে তড়িঘড়ি, গত 31শে মে থেকে একই জায়গায় রয়েছে মৌসুমী অক্ষরেখা। একটি অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত, যেটি ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, অরুণাচল প্রদেশে এই মুহূর্তে ঘূর্ণবর্তটি রয়েছে। পূর্ব মধ্য এবং দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণবর্ত তৈরি হয়েছে, সেটি দক্ষিণ দিকে হেলে রয়েছে। গরমের জেরে আজ দক্ষিণবঙ্গে দিনভর গরম থাকবে, ফলে অস্বস্তিকর বোধ হবে। সকাল থেকে ঘাম ঝরবে গায়ে, তবে বিকেলে বা সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টিতে মিলবে স্বস্তি। আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল এবং সংলগ্ন কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া বইবে, যা গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। বাকি জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে আজ, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আজ বজ্রপাতের আশঙ্কা রয়েছে, তাই মানুষজনকে সতর্ক হওয়ার বার্তা দিয়েছেন আবহাওয়া দপ্তর। উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, সঙ্গে 50 কিলোমিটার গতিবেগ ঝোড়ো হাওয়া সতর্ক জারি করেছেন আবহাওয়া দপ্তর। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি। বাতাসের জলীয় বাষ্পের পরিমাপ 74 থেকে 93%। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতায় আজ বিকেলে বা সন্ধ্যার পর স্থায়ী বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। সোমবার উপকূলের 4 জেলার সঙ্গে বাঁকুড়া ও নদীয়া জেলাতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ভোট গণনার দিন উপকূলের জেলার সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। অন্যদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বৃষ্টিপাত হতে পারে 70 থেকে 200 মিলিমিটার পর্যন্ত, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উপরের দিকে 5 জেলাতে ভারী বৃষ্টি চলবে আগামী 3-4 দিন। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস। বৃষ্টি হতে পারে 70 থেকে 100 মিলিমিটার পর্যন্ত। এই ভারী বৃষ্টি চলবে আগামী 4 থেকে 5 দিন। রবিবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুরেও। পশ্চিমবঙ্গ ছাড়াও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাহে, লক্ষদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। তামিলনাড়ুতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি হতে পারে। তাপপ্রবাহ থেকে রেহাই পেতে পরে রাজস্থান, দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশেও কিছু অংশে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পতন হতে পারে। তবে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে। তাপপ্রবাহের সম্ভাবনা দিল্লি, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, কলঙ্কর, গোয়া, সৌরাষ্ট্র এবং কাচ্ছেও।